ধন্যবাদ আবারও আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দিবার জন্য। মাননীয় সভাপতি, শুরুতে আমি প্রতিপক্ষের 3 জন বক্তাকে অভিনন্দন জানাই, কেননা তারা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন যে সুন্দর সুন্দর কথা বলে বিতর্কের বক্তব্যের মাধুর্যতা বৃদ্ধি করা যায়, কিন্তু নিজেদের যুক্তিহীন যৌক্তিকতা প্রমাণ করা যায় না। এই পর্যায়ে প্রতিপক্ষ দলের 3 জন বক্তা বিতর্কের খাতিরে না তাদের পক্ষে যথোপযুক্ত যুক্তি উপস্থাপন করতে পেরেছেন, না আমাদের দলীয় অবস্থানের দুর্বলতা প্রতীয়মান করতে পেরেছেন। প্রতিপক্ষের দলনেতা বলেন সচেতনতার মাধ্যমে নাকি বাল্যবিবাহ রোধ করা যাবে। আপনার প্রতি উত্তরে বলছি, লক্ষ্য করুন, সচেতনতা হলো এমন একটি অনিশ্চিত প্রক্রিয়া যার মাধ্যমে নিশ্চিত করে বলা যায় না যে কোনো সমস্যার সমাধান আদৌ হবে কিনা। প্রতিপক্ষ লক্ষ্য করুন একটি বিশ্ব বৃক্ষের কথা, যে বৃক্ষ বিশ্বের মানুষের ক্ষতি করছে, এখন এই ক্ষতির প্রতিরোধে আপনারা ওই বৃক্ষের পাতা ছিঁড়ে ফেলার কথা বলছেন, কিন্তু আমরা ওই বৃক্ষের মূল শিকড় উপড়ে ফেলার কথা বলছি। অর্থাৎ সচেতনতা হলো ওই বৃক্ষের পাতার মতো, আর দারিদ্রতা হলো সেই বৃক্ষের মূল শিকড়ের মতো। আপনারা সচেতনতার কথা বলছেন, কিন্তু আমরা সচেতনতার পেছনের কারণ তথা দারিদ্রতার কথা বলছি। মানে সবাই একটু লক্ষ্য করুন, ব্র্যাকের গবেষণায় দেখা গেছে যেসব পরিবারের মাসিক আয় 10,000 টাকার কম, সেখানে বাল্যবিবাহের হার দ্বিগুণ। আমরা বলছি সচেতনতার অভাব একটি ফল মাত্র, কিন্তু মূল কারণ নয়। এই অসচেতনতা জন্ম দেয় দারিদ্রতা থেকে, শিক্ষা থেকে বঞ্চিত হওয়া থেকে। যাকে জোর করে চুপ করানো হয়, আপনারা তাকে কিভাবে দায়ী করবেন? মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষের বক্তারা খুব সুন্দরভাবে সচেতনতার পক্ষে গল্প বানিয়ে গেল, কিন্তু তাতে জানিয়ে দিতে চাই গল্প দিয়ে ইতিহাস বদলা যায় না, আর তথ্য দিয়ে সত্য চাপা দেওয়া যায় না। আজ প্রতিপক্ষ যখন সচেতনতার কথা বলছে, তখন আপনাদের চোখের দিকে তাকিয়ে একটি কথা বলতে চাই। আপনারা কি কখনো ক্ষুধার্ত শিশুর মুখের দিকে তাকিয়েছেন, যেখানে একজন মা তার সন্তানের মুখে খাবার দিয়ে তুলে দিতে পারছে না? এই সচেতনতা ধুলিমাখা শিশুর কান্না থামাতে পারবে না। তাই দারিদ্রতা মানে বলির পতার শব্দ নয়, এটা মানে ভাত না খাওয়া কত শিশুর কান্না। প্রতিপক্ষের বক্তা, আপনারা তাল গাছের উপরে ভাতের হাড়ি বসিয়ে দিয়ে তাল গাছের গোড়ায় মোমবাতি জ্বালিয়ে ভাত হওয়ার স্বপ্ন দেখছেন, যা সম্পূর্ণরূপে ভিত্তির। মানে সবাই লক্ষ্য করুন, সচেতনতা কার্যক্রম পাতা ছিঁড়ে দিতে পারে, কিন্তু আপনি যদি সত্যি পাতা ছিঁড়ে শেষ করতে চান, তাহলে আপনাকে শিকড় উপড়ে ফেলতে হবে। বাল্যবিবাহ এমন একটি অপরাধ যে কেড়ে নেয় শিশুর শৈশব, শিক্ষা আর স্বপ্নের বহমানতা। আর যখন সকালে ঘরে নেই ভাত, বাবা ভাবে কালকে কি খাবো, তার সিদ্ধান্তে অর্থনৈতিক পরিস্থিতি প্রধান ভূমিকা রাখছে। বাবা ভাবে বিয়ে এর আসল সমাধান। এখানে সিদ্ধান্ত আসছে বাধ্যতামূলক অর্থনৈতিক চাপে, অসচেতনতার কারণে নয়। আজ প্রতিপক্ষ বলছে সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ রোধ করা যাবে, সুতরাং সচেতনতার কারণ না। বিচারক মন্ডলী, সচেতনতার মাধ্যমে কিছুটা কমে আসছে, কিন্তু যে বড় অংশটি বাল্যবিবাহ হচ্ছে, যাদের জন্য আমার দেশ হতে পারছে না, যাদের জন্য আমরা হাহাকার করছি, তাদের পেছনে কারণটি একমাত্র মূল কারণ দারিদ্রতা, অসচেতনতা নয়। বিচারক মন্ডলী, ঝালকাঠির 14 বছর বয়সী সাবিনা আক্তার জোর করে যখন তাকে বিয়ে দেওয়া হয়, তখন ঘটনাস্থলে যখন সেনাবাহিনী কিংবা পুলিশ চলে আসে এবং তার বাবাকে জিজ্ঞাসা করে, তখন তারা দারিদ্রতার কথা বলে। শিক্ষা 2005। এই যে দারিদ্রতা, এই যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এটি একজন দরিদ্র পিতাকে বাধ্য করে বাল্যবিবাহ দিতে। পেছনে কারণ দারিদ্রতা, অসচেতনতা নয়। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, বিয়ে একটা মেয়ের সামাজিক টিকিট, কারণ অবিবাহিত মেয়ে কোন রকম অঘটন ঘটলে তার বিয়ে হওয়া নিয়ে ঝামেলা হয়। এই দারিদ্রতায় আমার পিতা ভুগছে, বাংলাদেশের হাজার হাজার পিতা ভুগছে। সে কারণে এখানে মূল কারণ হিসেবে দাঁড়ায় দারিদ্রতায় মূল কারণ। মাননীয় সভাপতি, এর থেকে এটা সুস্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে প্রমাণিত হয় যে দারিদ্র অসচেতনতা নয়, দারিদ্রতাই বাল্যবিবাহের মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দুটি দলই চমৎকার যুক্তি তর্কের মাধ্যমে তাদের